একবার না পারিলে দেখো শতবার, এই ধরনের কথার সাথে আপনি নিশ্চয়ই পরিচিত। কিন্তু আমরা না অনেক সময় দেখা যায় যে কোনো একবার প্রথমবারে যদি আমি ফেল করি, তাহলে আমাকে আরও 100 বার জিনিসটা করতে হবে। এই জিনিসটা চিন্তা করে আমরা প্রথমবার এই জিনিসটা করি না। দিস ইজ সো রং। ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গার মধ্যে আমি আনস্ক্রিপ্টেড আনএডিটেড এক্সপিরিয়েন্স শেয়ার করি। প্লিজ পানি খান, পানি খেতে হবে। তো এখন এই জিনিসটার এক্সপিরিয়েন্স, আমি আজকে একটা জিনিস হয়েছে যে এই জিনিসটার জন্য আমি আরও বেশি জিনিসটা উপলব্ধি করতে পারছি যে এই জিনিসটা আসলে সত্য। সকালবেলা উঠা আমাকে মানে আম্মা আমাকে নারিকেল কোড়াইতে দিছে, না কোড়াইতে না, নারিকেল ছিলতে দিছে। লাইক নারিকেল বা ডাবের উপরে তো একটা মানে আস্তর থাকে, তাই না? ওই আস্তরটাকে আমরা কোপায় কোপায় ওই জিনিসটাকে ছড়ায় ছড়ায় ছিঁড়ায় ছিঁড়ায় তারপর ওই ঠাল্লা মাথাটা বের করি, মানে ঠাল্লা মাথা বলতে অ্যাকচুয়াল নারিকেলের যে ব্যাপারটা ওইটা বের করি, তাই না? আমার মনে আছে আমি অনেক আগে মানে এই জিনিসটা প্রথম প্রথম যখন দিছিল আমার এত ফ্রাস্ট্রেটিং লাগছে জিনিসটা, যে আমি পারি না, আমার ভয় লাগতেছে যে দাওটা যদি এইখানে একটা কোপ দেয়, কারণ এটা তো কোবায় কোবায় তারপরে এই জিনিসটা ছাড়াইতে হয়, খোসাটা, তাই না? আমার না জানি আঙ্গুলের মধ্যে লাগা যায়। এবং আরও ভয়ানক যে জিনিসটা, আমার মধ্যে ভয় যে জিনিসটা ছিল, আমার হাতের মধ্যে একবার দাও লাগছিল। আমি মানে এই ধরনের জিনিস কি মানে ভয়ানক ভীতিকর না? মানে আমি দেখছি ওনার আঙ্গুলটা ম্যান। তো যেটা হয়েছে, তো এই ভয়ভীতি কিন্তু আমার কাছে তো অপশন নেই, আমাকে তো এটা করতেই হবে। আম্মা আমাকে হুকুম দিয়ে দিছে, আর ওনার হাতটাও একটু ব্যথা, তো আমাকেই করতে হবে এই জিনিসটা। তো আমি নিলাম। প্রথমবারের কথা বলতেছি, এটা অনেক আগে, লাইক গত বছরের গত ঈদের মধ্যে মেবি। তো আমি করাইতেছি, এত সময় লাগছে আমার, মেবি আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা। প্রথমত আমি জিনিসটা পারি না, কখনো ট্রাই করি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মানে ওই গত বছরের কথা ঘটনাটা বলতেছি। করতেছি 1 ঘন্টা করার পরে গিয়ে আম্মা এসে আবার দেখা যে এমনি করে তুই এত সময় লাগলো হবে নাকি, মানে একটু মানে ঘাড়ায় বলতে একটু কথা চলে গেল। তারপর আমি বলা হচ্ছে ঠিক আছে ট্রাই করতে করতে আমার মনে হয় 2টা নারিকেল কি 3টা নারিকেল আমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে আমি ছেলে শেষ করছিলাম। পা ব্যথা হয়ে গেছে, মানে এখানে গিয়ে তো মানে কমাইতে আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে, পুটকি টুটকি ব্যথা হয়ে গেছে, বসে রয়েছিলাম এই সিমেন্টের ফ্লোরের মধ্যে। তো ওই দিন খুব কষ্ট লাগছিল, অনেক অনেক কঠিন লাগছিল, হাত একদম ওফ, মানে দাওটার তো একটা ভার আছে, এবং রিপিটেটিভ ভাবে 1 ঘন্টা ধরে যদি এই জিনিসটা করতে থাকেন, ও মাই গড, দিস ইজ সো টাফ। এর পরবর্তীতে আবার যখন এইবারের ঈদ ছিল, তখনও আমাকে এইটা করাইতে হয়েছে। তখন না তুলনামূলকভাবে আমার হাতটা একটুখানি সেট হয়েছিল, কিন্তু তারপরে আমার মোটামুটি অনেক সময় লাগছিল, 45 মিনিটের মতো লাগছিল বা সামথিং সময় লাগছিল, অনেক সময় লাগছিল। কিন্তু এখন আজকে সকালবেলা আবার 2টা নারিকেল কোড়াইতে দিছিল। আমি প্রথম নারিকেলটা কোড়াইলাম, মোটামুটি খুব বেশি একটা সময় লাগে নাই। আমি মোটামুটি টেকনিকটা যাই না, তারপর করতেছি হয়ে গেছে। মেবি 10 মিনিট লাগছে প্রথমটা করতে, বা 15 মিনিট লাগছে প্রথমটা করতে। এরপর যখন সেকেন্ডটা করছে, আমার হাত না আরেকটু রক্ত হয়ে গেছে, আমার হাত ব্যথা করতেছে, অলরেডি অনেক ব্যথা করতেছে। সেকেন্ডটা যখন নিছি না, আমি পরবর্তীতে মানে একটা করলাম যে এতক্ষণ না আমি না, এটা হচ্ছে নারিকেল, এটা হচ্ছে আমার দাও। আমি করছি কি, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একটু টেকনিক্যালি হয়ে যেতেছে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করছে কি, মানে এইভাবে কোপায়া এবার ছেঁড়া দিছি, মানে ছেঁড়া দিতে হয় কীভাবে বলবো, মানে দাও দিয়ে একটা কোপ দিলেন, এরপর এই দাওটাকে যদি আপনি এরকম মোড়ায় ফেলেন, তাহলে এই জিনিসটা আলগা হয়ে যায়, ঠিক আছে, ওই খোসাটা আলগা হয়ে যায়। তা আমি করতাম কি, এই 90 ডিগ্রিতে আমি এই জিনিসটা করে তারপর খেসা দিতাম, বা কি বলে এই কাইট করতাম, যাতে এটা আলগা হয়। কিন্তু পরবর্তীতে দেখলাম নারিকেলটা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল না কইরা, মানে এই জায়গার মধ্যে না দিয়া, আমি যদি এর পাশে এর সাইডে দিই, মানে ধরেন এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, তাহলে যেটা হয়, মানে আপনাকে না বুঝে আমি শান্তি পাবো না, এই জন্য বুঝেতেছি। ধরেন এটা হইতেছে গিয়ে আপনার সেন্টারটা, আমি এই জায়গাতে দিচ্ছিলাম, তারপর এই জায়গার মধ্যে আমি কাজ করতেছিলাম। এরপর আমি মনে করলাম যে এই সেন্টারে না দিয়া আমি যদি এই সাইডে দিই, তাহলে মনে হয় অনেক বেশি ভালো হবে। এবং সাইডে বলতে এইভাবে দিতে বলতেছি না, আমি এইভাবে দিতে বলতেছি। তো এইভাবে যখন আমি দিছিলাম, পরে যখন এত স্মুথ, এত সহজভাবে জিনিসটা হয়ে গেছে, এই জিনিসটা আবিষ্কার করে আমি মানে ইউরেকা মোমেন্ট হয়ে গেছিলো আমার জন্য। যদি আমি এই কি জানি আর্কিমিডিসের মতো ল্যাংটা হইয়া রাজপ্রাসাদে দৌড় দেই নাই, তো তো মানে এটা একটা গল্প আর কি, মানে আর্কিমিডিস, এটা আমি পরবর্তীতে কোনো একটা সময় বলবো না, আপনি সার্চ করতে পারেন যে ইউরেকা মোমেন্ট জিনিসটা কি, তো আর্কিমিডিসের গল্পটা আপনি বের করতে পারবেন। তো এটা বের করে আমি এত খুশি হইলাম, এবং পরবর্তীতে জাস্ট 5 মিনিটের ভিতরে, 5 মিনিটও লাগে না, আমি 2 থেকে 3 মিনিটের ভিতরে পুরো জিনিসটা কষায় ফেলছি। আমাকে 100 বার যাইতে হয় নাই,
তৃতীয়বারে বা মেবি এটা চতুর্থ কি পঞ্চমবারে, এর আগে কয়েকটা ঈদে, প্রত্যেক ঈদের মধ্যেই তো কাটতে হয় বা এই ধরনের একটা জিনিস। তো আমার মনে হয় 4 থেকে 5 বারের মধ্যে আমার হাত, আমি এখন এত কনফিডেন্স যে আমার কাছে যদি এখন নারিকেল আনা হয়, আমি শিওর বা আমার কাছে মনে হয় যে আমি খুব ইজিলি বা ফ্রাস্ট্রেটেড না হয়ে আমি জিনিসটা করে ফেলতে পারবো। আমার এত মজা লাগছে এটা। আমার বাবা একটা কথা বলতো, মানে একবার না পারলে দেখো শতবার, এটার একটা সিম্পলিফাইড একটা ভার্সন উনি করতো, যে শতবারের যাওয়ার দরকার নাই। তুমি কোনো একটা জিনিস প্রথমবার করো, তুমি ফ্রাস্ট্রেট হবা, অনেক ভয় পাবা, অনেক তুমি কি বলবো, উদাসীন হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, কেন আমি পারতেছি না, আমি দুনিয়ার মধ্যে একটা বোঝা, আমি কি করবো। সেকেন্ড বার যখন করবা তখন তোমার আসলে এই জিনিসটা যেহেতু আগে একবার রিভিশন হয়ে গেছে, তুমি অ্যাকচুয়ালি বেসিক নলেজটা জানো, বাট হাতটা সেট হয় না, বা তোমার হয়তো তোমার যে জিনিসটা লাগে, যে স্কিলগুলো লাগে, সেই স্কিলগুলো হয়তো সেট হয় নাই পুরোপুরি। তুমি ইনফরমেশনটা জানো কিন্তু স্কিলটা সেট হয় না, এই জন্য তুমি পারতেছো না। বাট সেকেন্ডবারে যখন করবা তোমার সেই জিনিসটা একটু রপ্ত হয়ে যাবে। তুমি যে উদাসীন ছিলা, তুমি যে ফ্রাস্ট্রেটেড ছিলা, এই ধরনের জিনিসপত্র তুমি আগেই হয়েছো, এখন আর নতুন যখন করবা তখন এত বেশি একটা ফ্রাস্ট্রেটেড হবে না। আর তৃতীয়বারে যখন আসবা তখন এটা অনেক বেশি সম্ভাবনা থাকবে যে তুমি অলরেডি তোমার সমস্ত ভয় হতাশা দূর কইরা এই জিনিসটা স্কিলের দিকে ফোকাস করবা এবং সেই জিনিসটা আনলক করে ফেলবা, কোনো একটা জিনিস আনলক করে ফেলবা, যার কারণে এই জিনিসটা খুব আরও বেশি সহজ হয়ে যাবে। এখন এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে, যেমন ধরেন আপনি জীবনে কখনো বাজার করতে যান নাই, প্রথমবারে গেলেন, আপনাকে হয়তো পচা কোনো সবজি ধরায় দিবে, অথবা আপনি হয়তো অনেক বেশি টাকা খরচ করা, তারপর কিছু আপনি হয়তো দামাদামি করেন না, এই ধরনের কিছু একটা, আপনি অনেক বেশি দাম নিয়ে কিছু একটা আনছেন, বাসায় আসবেন, আপনার ইচ্ছা মতো গাড়াইবো আপনার ফ্যামিলি, তো আপনি হয়তো একটু শোক পালন করবেন যে আমার এত ইয়া করছে, কথা শোনাচ্ছে বা সামথিং, এটা সেটা। বাট যদি আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করা হয় যে নো প্রবলেম, পরের বার ইয়ে করবেন, তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো। দুই দিক দিয়ে ভালো, ঠিক আছে। আমি খুব পজিটিভ একটা মানুষ, আমাকে যদি ঝাড়ি দেয়, আমার কাছে মনে হয় যে আমার গুরু আমাকে ঝাড়ছে, নো প্রবলেম, গুরু তো ঝাড়বে, আমার ভালোর জন্য ঝাড়ে। আর যদি ইন্সপায়ার করে, ভেরি গুড, আমার গুরু আমাকে খুব সুন্দরভাবে আগায় নিতেছে, এটা তো আমি চাই, খুবই ভালো করতেছে, আমি খুবই রেসপেক্টফুল ওনার, আমি খুবই কৃতজ্ঞ যে উনি আমাকে বকে নাই, ঠিক আছে। আমি দুই দিকেই আমি খুব পজিটিভ থাকার চেষ্টা করি। তো এটা হচ্ছে প্রথমবার যে আপনি অনেক ভুল করবেন, দাম বাড়ায় নিয়ে আসবেন, পচা জিনিস নিয়ে আসবেন। সেকেন্ড টাইম আপনি খুব মানে মনোযোগ দিয়ে তাকায় থাকবেন যে উনি পচা জিনিসটা নেয় নাকি না, উনি কি ভালো জিনিসটা নেয় নাকি না। উনি হয়তো দাম বললো 100 টাকা, আপনি হয়তো একটুখানি পুশ করলেন যে না 100 টাকা না, 90 টাকা, ঠিক আছে, এরকম বলে হয়তো আপনি 90 টাকাতেই নিয়ে আসলেন। এখন তৃতীয়বার যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি একটু ঝুনা হয়ে গেছেন, তখন আপনি আর তাকায় আসেন না যে উনি কি পচা জিনিসটা দেয় কি দেয় না। এখন আর আপনি তাকায় নাই, আপনি নিজে থেকে ওনাকে দিচ্ছেন যে এইটা নেন সেইটা নেন। কেন, কিভাবে নিজে দিচ্ছেন? কারণ আপনি অলরেডি বুঝে গেছেন যে পচা সবজি সাধারণত একটু নরম থাকে, একটু সফট থাকে, কিন্তু যেগুলো একটু মানে ঠিকঠাক আছে সেগুলোর মানে স্কিনটা একটু টাচ করলেই বোঝা যায় যে হ্যাঁ এটা ঠিক আছে, ফাইন। এবং একটু যদি স্মেল করেন, যদি আপনি মানে স্মেল করতে হয় না, বাট তারপর আপনার যদি মনে হয় যে ওকে ফাইন, আপনি যদি বুঝেন, যদি তৃতীয়বারে সাধারণত স্মেলের জিনিসটা আনলক হয় না, আপনার স্মেলের স্কিলটা আনলক করতে আরও কয়েকবার হয়তো যাইতে হয়, অথবা আনলেস আপনাকে কেউ বলে দেয় এই জিনিসটা, বাট নিজে নিজে আনলক করতে আরও অনেক বেশি সময় লাগে। যেমন ধরেন আমি মানে সবজি যে সফট থাকে পচা গেলে, বা যদি অনেক দিন পড়ে থাকে, বাসি হয়ে থাকে এটাকে বলে, তো এই জিনিসটা হলে, বাসি হয়ে থাকলে যে কয়েকদিনের সবজি হলে এটা যে সফট হয়ে যায়, এই জিনিসটা আমি আনলক করছি অনেক পরে, এর আগে আমি অনেকবার বাজার করছি, ঠিক আছে। তো কিছু কিছু মানুষের আসলে 3বারে এই জিনিসটা হয়ে যায়, আবার কিছু কিছু মানুষের কয়েকশো বারও লাগে, মানে কয়েকশো বার বলতে 100 বারই লাগে, একবার না পারলে দেখো শতবার। তো আমি হয়তো শতবারেই ওই জিনিসটা বের করছিলাম। আমি আমার ইয়েটা বলি, আমি তখন আমার নানু মারা গেছে, তো ওনার ওই যে থাকে না ওই খাওয়া দাওয়ার যে একটা আয়োজন থাকে, তো ওইটার মধ্যে আমাদেরকে বিভিন্ন বাজার সদাই করতে হতো। তো আমরা গেছিলাম, ফুলকপি কিনতেছিলাম তখন, তো শীতকাল ছিল, তো আমরা যখন শীতকালের মধ্যে সাধারণত সবজিগুলা কম দামি থাকে, তো আমরা দেখতেছিলাম যে ফুলকপি এক জায়গার মধ্যে আপনার 40 টাকা বিক্রি করতেছিল, 30 টাকা একটা বিক্রি করতেছিল, তো অন্য একটা জায়গার মধ্যে আমরা একটু দামাদামি করে দেখতেছিলাম যে 20 টাকা এসে বসে। তো 20 টাকা আসছে পরে আমি হঠাৎ করে মানে ভালোই কমে দিতেছে, বাপরে বাপ, 20 টাকা, অন্য একটা মানুষ মানে 40 টাকার নিচে যাইতেছেই না, 35 টাকা তো হার্ডলি যাইতেছে, কিন্তু ইনি একদম মানে একদম 15 টাকা 20 টাকা কমায় বলতেছে 20 টাকা, 20 টাকার মধ্যে আমাকে দিয়ে দিবে। আমি আই ডোন্ট নো, পরবর্তীতে কিছুক্ষণ ঘাটাঘাটি করার পরে উনি দিতেছে, এরকম সময় ওনার যে কম্পিটিটর আছে
ওনারা এসে বলতেছে আরে নিয়েন না, এটা বাসি বাসি জিনিসটা, এটা দেখেন না এটা বাসি, এই জিনিসটা কয়েকদিনের পর এই ফুলকপি অনেক দিন আগের, এই জিনিসটা কয়েকদিন পরে ফালাই দিতে হইব, এরকম ফুলকপি এটা আপনারা নিতেছেন ফাংশনের জন্য। ওনারা আর কি জানছে যে আমরা ফাংশনের জন্য এই জিনিসটা করতে, তো ওনারা এই জিনিসটা আমাদেরকে আটকাইছে। এরপরে আমরা তারপরও কিছুক্ষণ একটু দ্বিধায় ছিলাম যে আমরা এটা নিব কি নিব না। পরবর্তীতে এই সবজিওয়ালা যখন দেখতেছে যে আমরা চলে যাব, যে আমরা নিব না, ঠিক আছে, তখন উনি আয়সা আমাদেরকে আবার বললো যে আচ্ছা ঠিক আছে 20 টাকা দিতে হবে না, আপনি 15 টাকায় নিয়ে যান। 15 টাকা থেকে আচ্ছা 10 টাকায় নিয়ে যান। এতটুকু নিচে যখন নামছে, ফাইন, উই আর ক্লোজ, আমরা এই জায়গা থেকে নিবই না। দ্যাট মিন এটার মধ্যে যেহেতু উনি 30 টাকার মধ্যে দামাদামি করে আমরা 10 টাকা 20 টাকার মধ্যে আসছি, এরপর যখন ওনার এই কাহিনীটা রিলিজ হয়ে গেল, সবাই যেহেতু বলে ফেললো উনি 10 টাকার মধ্যে চলে গেছে, দ্যাট মিন এটার মধ্যে সিরিয়াস কোনো ঘাপলা আছে। আমরা আমাদের ফাংশনের মধ্যে ডেফিনেটলি 10 টাকার ফুলকপি নিয়ে এই বাসি জিনিস খাওয়াবো না। সো আমরা এই জায়গা থেকে চলে গেলাম। পরবর্তীতে দেখলাম উনি এই জিনিসগুলো বাইরে ফেলাই দিতেছিল। ওফ ম্যান, আমি যে আমরা যদি আইসা পড়তাম বা এই আশেপাশের মানুষগুলো যদি আমাদেরকে ইয়াটা না করতো, আমরা কখনোই বুঝতে পারতাম না। তখনই আমি প্রথমবার ফুলকপি জিনিসটা কাছ থেকে ধরলাম এবং বুঝলাম যে ফুলকপিটা খুব সফট হয়ে আছে, এই জিনিসটা বাসি, কোনো টেক্সচার নাই। ফুলকপি যখন কিনবেন আপনি ধৈরেই বুঝতে পারবেন যে ওই জিনিসটা হ্যাঁ ঠিক আছে, হালকা একটু ফ্রেশ জিনিসটা একটু ফুল, যেহেতু ফুলের কলি টাইপের জিনিস তো ফুলকপি তো, তাই না? তো ঠিক আছে, একটু ছাড়া 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 এরকম ভাবেও থাকতে পারে, কিছু ব্রিড এরকম থাকবে যে এই ফুলের প্রত্যেকটা কলি হয়তো ছাড়া ছাড়া এরকম থাকতে পারে, বাট ফ্রেশনেসের আলাদা একটা টাইটনেস থাকে। যেমন ধরেন আমরা মানুষকে দিয়ে আমি উদাহরণটা দিই, যেমন আমার বয়স হচ্ছে 25 বা আপনার বয়স হয়তো 30, তো আপনার স্কিনটা হচ্ছে টাইট, এটা হচ্ছে তারুণ্যের টাইট, ঠিক আছে? কৈশোরে হয়তো আপনার স্কিনটা আরেকটু টাইট ছিল, যখন আরও বৃদ্ধ হতে থাকবেন তখন হয়তো ভাঁজ পড়ে যাবে, চামড়াটা আরও লুজ হয়ে যাবে। যখন 80 বছর হবে, 100 বছর বয়স হবে, তখন আপনার চামড়াগুলো একদম ঢিলা ঢালা হয়ে যাবে, সফট হয়ে যাবে, ঠিক আছে? সেম জিনিস সবজির মধ্যেও হয়। যত বেশি দিন যাবে, যত বেশি বাসি হতে থাকবে, তত জিনিসটা একদম সফট হয়ে যাবে। পচলে তো একদম আপনি স্মেল করেই বুঝতে পারবেন, বাট তারপর একদম গালা গালা হয়ে যায়। বেগুনটা যদি আপনি ধরেন বা লাউটা যদি ধরেন, একদম সফট হয়ে যাবে, নেতায় যাবে, মনে হবে যে একদম রাবারি একটা টেক্সচার আছে। ঢেঁড়স ধরেন, ঢেঁড়স দেখবেন আপনি যদি ভাঙা ফেলেন তাহলে একদম ঠাস করে ক্রাঞ্চের মতো একদম ঠিস করে ভাঙা যায়। তারপর মরিচও এরকম, মরিচ যদি এরকম করে, কিন্তু যদিও ভাঙা উচিত না, অনেকে আছে যে ভাঙা যায়। এর জন্য আমি বিদেশের মধ্যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি দেখছিলাম যে ওই জায়গার মধ্যে সুপার শপের মধ্যে লেখা রাখছে যে আপনি এই ভিন্ডিটা ভাঙবেন না, যাতে করে এই যে আপনি যদি ভাঙা ফেলেন তাহলে তো এটা ওনাদের লস না, এই ওনারদের লস না, ওটা এটা তো আর কিনবে না এই ভাঙা জিনিসটা। তো ওই জায়গার মধ্যে লেখা দিয়েছিল যে আপনি ভিন্ডি ভাঙবেন না। তো ভাঙার কোনো দরকার নেই, আপনি বুঝতে পারবেন যে ঢেঁড়সটা যদি ধরে একটুখানি বাঁকানোর চেষ্টা করেন, এটা বুঝতে পারবেন যে এটা টাইট। এটা সময়ের সাথে সাথে আপনি এই স্কিলটা রপ্ত করে ফেলবেন, যে না ভাঙাই আপনি বুঝতে পারবেন যে ঢেঁড়সটা ঠিক আছে কিনা। আর যদি ঠিক না থাকে, যদি অনেক দিনের পুরানো হয়, তাহলে দেখবেন যে এটা রাবারের মতো, ঠিক আছে? এটা আপনি করতেছেন কিন্তু এটা ফাটতেছে না, ওই ক্রাঞ্চটা নাই। তো আমি সবজি দিয়ে বুঝালাম যে আপনি কয়েকবার যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি এই জিনিসটা সফল হয়ে যাবেন। তো এটা যে কোনো স্কিলের মধ্যেই খাটে। 3বার অ্যাপ্লাই করেন, 3বার ট্রাই করেন, তাহলে আপনি ওই জিনিসটার মধ্যে যথেষ্ট পরিমাণ স্কিলফুল হয়ে যাবেন, যে আপনার ভয়টা চলে যাবে। মূল কথা কি জানেন? মূল কথা হচ্ছে ভয়। আমরা অনেক কিছু করার চেষ্টা করি, অনেক চিন্তা ভাবনা করি, অনেক কিছু নিয়ে আসলে আমরা ডিসকাশন করি। আমি যদি শত শত চিন্তা ভাবনার কথা বলি তাহলে আমার মনে হয় না আমি ভুল বলবো, কারণ আমরা কিন্তু আমাদের কৈশোরে, আমাদের তারুণ্যের মধ্যে শত শত আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করি যে এই জিনিসটা করা যায়, সেই জিনিসটা কিছু করে দেখতে পারি, কিন্তু আমাদের না কোনো কিছুই আসলে করা হয়ে ওঠে না। এটা একটা কারণ হতে পারে ভয়, একটা কারণ হতে পারে যে আমাদের কোনো সঠিক গাইডলাইন নেই, একটা কারণ হতে পারে যে আমাদের কোনো বড় ভাই নেই যে আমাদেরকে একটু বলবে যে তোরা পারবি, কোনো মোটিভেটর নাই, ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন বিভিন্ন কারণ থাকতে পারে আমাদের, মানুষ ভেদে, পরিবেশ ভেদে বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু আমার মনে হয় যে ঠাস করে ধরে ফেলা উচিত। ধরলেই কাজটা শেষ হয়ে যায়, আপনি কাজটা শুরু করলেই শেষ হয়ে যায়। যদি শেষ নাও হয়, আপনি 50% তো আগাবেন, 20% তো আগাবেন। 20% আগে বলতে তো পারবেন যে আমি কিছু একটা ট্রাই করছিলাম, ট্রাই না করে মরি নাই। বা হ্যাঁ, এটাও একটা ভালো ব্যাপার যে মৃত্যুর আগে আপনি বলতে পারবেন যে আমি অনেক কিছু করছিলাম, যদি সফল হয় নাই কিন্তু করার ট্রাই করছিলাম। আপনার কাছে 100টা আইডিয়া আছে, সেই 100টা আইডিয়া একটু একটু করে করে করতে থাকেন। 100টার মধ্যে 10টা তো সফল হবে, সেই 10টার মধ্যে একটাই হবে ব্রিলিয়ান্ট একটা আইডিয়া, যেটা কিনা হয়তো একটা ইউনিকর্ন কোম্পানি হয়ে যাবে। ইউনিকর্ন কোম্পানি হচ্ছে 100 বিলিয়ন
$100 বিলিয়ন কোম্পানি, ঠিক আছে? আমি অনেক বড় একটা জিনিস বলে ফেললাম, বাট আমার মনে হয় যে আপনি যদি 100টা আইডিয়া ট্রাই করেন, তাহলে আমার মনে হয় এই ধরনের জিনিস ইউনিকর্ন কোম্পানি হবে না কেন, আমি যদি এইসব জিনিস সম্পর্কে জানি না, বিজনেস কীভাবে করে, বাট আপনি যদি ফেল করতে ভয় না পান, তাহলে আপনাকে আর আটকাবে কে? কারণ আপনি নিজেকে তো আর আটকাচ্ছেন না। সাধারণত মানুষজন যখন ফেল করে তখন আশেপাশের মানুষজন বলে, আরে বহুত করছোস, কত জোরে দেখছিলাম। আপনি যদি সেই সব জিনিসপত্র তোয়াক্কা না করে নিজের ভয়টাকে জয় করে আপনি আগাতে থাকেন, তাহলে আপনাকে আর আটকাবে কে? আপনি তো নিজেকে আটকাচ্ছেন না, অন্য মানুষের আটকানোকে আপনি ভয় পাচ্ছেন না, তোয়াক্কা করছেন না। ইউ আর জাস্ট রক, কাম অন। আচ্ছা, আমি এরকম জিনিস দেখছি যে আমি যখন ইংরেজি প্র্যাকটিস করতাম এই ডিসকর্ডের মধ্যে, অনেক আগের কথা বলতেছি, 1-2 বছর হয়ে গেছে, যখন প্রথম আমি ডিসকর্ড হচ্ছে একটা, আপনি সার্চ করেন, ঠিক আছে, মানে ফেসবুকের মতোই, ইনস্টাগ্রামের মতো। ফেসবুকের মধ্যে তো আমরা বিভিন্ন পোস্টের মধ্যে কমেন্ট করতে পারি, মেসেঞ্জারের মধ্যে তো আমরা চ্যাট করতে পারি, হয়তো কল করতে পারি, ভিডিও কলের কথা বলতে পারি। মেসেঞ্জারের মধ্যে যেমন গ্রুপ থাকে, গ্রুপের মধ্যে হয়তো ভয়েস কলে কথা বলা যায়, ভিডিও কলে কথা বলা যায়, তাই না? এরকম কিছু, গুগল মিটের মতো। তো ডিসকর্ড হচ্ছে ডেডিকেটেডভাবে এই আড্ডা মারার জন্য একটা ডেডিকেটেড ওয়েবসাইট, যে এই জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন জায়গার মানুষ আইসা ভিডিও কলে কথা বলে বা অডিও কলে কথা বলে, চ্যাটিংও করে, ডিসকর্ডের মধ্যে চ্যাটিংও করে। বাট এটা ভয়েস কলের জন্য অনেক বেশি জনপ্রিয়, বা ভিডিও কলের জন্য অনেক বেশি জনপ্রিয়। এই জায়গার মধ্যে আইসা মানুষজন ফেস ক্যাম অন করে তারপর এই জায়গার মধ্যে আড্ডা মারে। অনেকে ডিসকর্ডের মধ্যে মিটিং করে, অনেকে গেম স্ট্রিম করে, ঠিক আছে? টুইচ হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম, এটা সম্পর্কে আমি নিজেও খুব বেশি একটা জানি না। এটা গেমারদের জন্য ভালো, গেমাররা স্ট্রিম করে ওই জায়গার মধ্যে। কিন্তু ডিসকর্ডটা হচ্ছে ওভারঅল সব জিনিসের জন্য ভালো, যদিও এই জায়গার মধ্যে বিজনেস মিটিং হয় না। কারণ মিটিং করার জন্য গুগল মিট বা জুম কল, এই জিনিসটা আরও বেশি প্রফেশনাল। বাট ডিসকর্ডটা হচ্ছে একদম ক্যাজুয়াল, ফ্র্যাঙ্কলি আপনি আসবেন, একটা মানুষের সাথে আড্ডা মারবেন। সো এরকম ইংরেজি শেখার জন্য বা ইংরেজি কথা প্র্যাকটিস করার জন্য আমি একটা ডিসকর্ডের মধ্যে, একটা সার্ভারের মধ্যে ঢুকলাম। সার্ভারের কনসেপ্টটা আর একটু, আপনি একটু ডিসকর্ড নিয়ে সার্চ করেন, মানে থাকে না মেসেঞ্জারে যেমন গ্রুপ থাকে, ডিসকর্ডের মধ্যে তেমন সার্ভার থাকে। তো ওই সার্ভারের মধ্যে কোনো একটা সার্ভারের মধ্যে ঢুকে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছিলাম। প্রথম 1 দিন বা 2 দিন বা 3 দিন আমার লাগছিল যে আমি শুধু ভয়টা দূর করব যে আমি কথা বলতে পারি না, কিন্তু আমার মধ্যে অনেক অনেক শব্দ আছে। আমি ক্লাস প্লে নার্সারি 1 2 3 4 5 6 7 8 কলেজ লাইফ, এত বছর, মানে 12 থেকে 15 বছর আমি ইংরেজি শব্দ, আমি 100টা শব্দ হলেও জানি। আপনিও 100টা শব্দ হলেও জানেন। সেই শব্দ আপনি গঠনও করতে পারেন। যেমন ধরেন আপনি বাজারে যাইতেছেন, আপনি যদি ভুলও করেন, তারপরও আমি বাজারে যাচ্ছি, আই গো মার্কেট, এইভাবে ভুল করেও তো আপনি বলতে পারবেন, কিছু একটা তো বলতে পারবেন। লাইক আপনি জাস্ট বলে ফেলেন, ঠিক আছে? আপনার বলার জিহ্বাটা দিয়ে কিছু একটা উচ্চারণ করার এই ধরনের ভয়টা, এই ধরনের জড়তাটা যেই মুহূর্তে দূর হবে, আপনি পরে গিয়ে আস্তে আস্তে 1% করে ইমপ্রুভ করতে 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 পারফেকশনের মধ্যে চলেই যাবেন। কোনো না কোনোভাবে পারফেকশনে চলে যাবেন ওভার দ্য টাইম। আমরা না শুরু করতে ভয় পাই, এই শুরু করতে ভয় পায় না, আপনি এখনই শুরু করেন। এবং আমি কিন্তু মোটামুটি মানে কনভারসেশন চালাইতে পারি, এতটুকু ইংরেজি আমি পারি, মানে ওই ভয়টা দূর হয়ে গেছে। অনেকে থাকে যে পাবলিক স্পিচ করতে পারে না, বা আপনাকে পাবলিক স্পিচ করতে বলতেছে না তো, 1000টা মানুষের সামনে স্টেজের মধ্যে ওইটা কথা বলতে বলতেছে না তো। আপনার দেশের মধ্যে, আপনার শহরের মধ্যে কোনো একটা বিদেশি আসলো, আপনার কাছে দিক নির্দেশনা জানতে চাইলো যে অমুক জায়গাটা কোথায়, অমুক পার্কটা কোথায়, অমুক দর্শনীয় স্থানটা কোথায়, অমুক স্থাপনাটা কোথায়, আপনি তো ওনাকে দিক নির্দেশনা দিতে পারবেন যে গো বাই দিস রোড, ওই জায়গার মধ্যে যান, বা এই গেট এ রিক্সা, অর ডু সামথিং লাইক দিস, সামথিং লাইক দ্যাট। জাস্ট ওনাকে ওই গাইড করে অতটুকু জায়গা বুঝায় দেওয়ার মতো স্কিলটা অন্তত পক্ষে রাখেন, এতটুকুই মোর দেন এনাফ। অথবা উনি মানুষটা যদি বলে যে এই জায়গার মধ্যে কি খাওয়া যেতে পারে, জাস্ট ওই খাবারের নামগুলোই জানেন, ওই জিনিসটাই আপনি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেন যাতে ওনারা একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারে, এতটুকু অন্তত রাখেন। জাস্ট ওই ভয়টা দূর করেন। কেমন? আপনি অনেক অনেক শব্দ জানেন, আপনি লিটারালি শত মেবি হাজার বললে ভুল হবে কিনা আমি জানি না, ছোটোবেলা থেকে আপনি অনেক শব্দ জানেন যেটা কিনা আপনি হয়তো নিজেই জানেন না, এবং বাক্য গঠনের বেসিক স্কিলও আপনার আছে, আপনি জাস্ট হিট করতেছেন না কোনো কিছু, এটা হচ্ছে সমস্যা। সো প্লিজ প্রথমবার জিনিসটা অ্যাপ্লাই করেন, যে কাজটা আপনি করতে চাচ্ছেন, হয়তো কোনো বিজনেস, হয়তো কোনো কিছু ছোট স্কেলে, আপনি ছোট পরিসরে কিছু একটা ট্রাই করেন। ইভেনচুয়ালি আপনি 1% করে করে
গ্রো করতে থাকবেন। এটা কি জানি 1% ইমপ্রুভমেন্ট নামের একটা বই আছে মনে হয়, ওই জায়গা থেকে এই কনসেপ্টটা আছে, মানে একটু একটু করে বড় হওয়া। তো একটু একটু করে বড় হতে থাকেন, ঠিক আছে? ভালো থাকেন, কাজ করতে থাকেন, নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পারেন। যেমন আমি ছবি আঁকার চ্যালেঞ্জটা নিয়েছিলাম, স্কুল লাইফে আমি ছবি আঁকতাম। এরপরে যখন আমার কাছে পিসি আসলো, এরপর থেকে আমি মানে প্রায় 6 বছর বা 7 বছর ধরে আমি আর খাতা কলমে ছবি আঁকতাম না। কিন্তু এখন আপনাদের জন্য মানে আমি আপনাদের সাথে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে প্রত্যেকদিন আমি ছবি আঁকবো এবং ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো। তো এখন কিন্তু আমার অনেক ছবি হয়ে গেছে। আমি ডেডিকেটেডভাবে প্রায় মনে হয় এখন 35টা না 40টার মতো ছবি আমার আঁকা হয়ে গেছে। এখন মনে হয় আজকে 41 নম্বর ছবিটা দেবো, আমি আপনাদেরকে ছবি দেখা দেবো, আপনি দেখেন কেমন হয়েছে বললেন। তো এটাই, মানে আপনি শুরু করেন, শুরু করলেই আস্তে আস্তে আপনি ইমপ্রুভ। আমার ছবি কিন্তু সবচেয়ে জঘন্যতম ছবিগুলোর মধ্যে একটা ছিল। আমি যখন স্কুল লাইফে ছিলাম আমার ছবি মোটেও ভালো হতো না। আমি যখন প্লে নার্সারি আমার স্কুলের মধ্যে ছবি আঁকার মধ্যে সবচেয়ে কম মার্কস পেতাম। কিন্তু ওই মানুষগুলো যারা আমার ছবি দেখে খুব বেশি মানে আশা করতো না, সেই মানুষগুলো এখন খুব ইমপ্রেস হয় যে তুমি এটা আঁকছো সেটা আঁকছো। আমার ছবি এখনও মোটেও ভালো না, বাট আমি কনসিস্টেন্টভাবে কিছু না কিছু বানাচ্ছি, যার কারণে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে হয়তো মানুষজন এই জিনিসটা পছন্দ করে ফেলে। কারণ আমার বয়সী বা ওনারা এখন আর কোনো ছবি আঁকে না, তো যেই মুহূর্তে আমাকে দেখছে ছবি আঁকতে ওনারা খুব ফ্রেশ ফিল করে, মানে ভালো লাগে, এটা একটু ভালো লাগার ব্যাপার। তো কিপ গোয়িং। যে মানুষগুলো আপনাকে একটা সময় সমালোচনা করবে, আপনি যদি সমালোচনার ভয়ে কোনো একটা স্টেপ না নিতে চান, যে মানুষগুলো আপনাকে এই মুহূর্তে সমালোচনা করবেন তারা ইভেনচুয়ালি আপনি যখন ভালো করবেন আপনার সাথে খাতির করারও চেষ্টা করবে। সমস্ত কিছু ভুলে গিয়ে যে মানুষটা আপনাকে খোঁটা দেবে যে আরে এই মানুষটা কত মানুষ করছে কিছু পারে নাই, তুই কি পারবি? কিন্তু যখন আপনি বাইরে ফেলবেন তখন আপনার সাথে আত্মীয়তা করতে আসবে যে আরে এই মানুষটা তো আমার ভাই, অথবা এই মানুষটা তো আমার আত্মীয়, বা এই মানুষটা তো আমার প্রতিবেশী, বা এইগুলোর মধ্যে যদি না থাকে আরে এই মানুষটা তো আমার এলাকাতে থাকে, ঠিক আছে? আপনার সাথে কোনো কিছুই নাই, আপনার সাথে কোনো কিছুই নাই। হয়তো যখন শুরু করছিলেন তখন সবাই আপনাকে কানাঘুষা করছিল, কিন্তু এখন ভাই না, প্রতিবেশী না, আত্মীয় না, এলাকার মধ্যে থাকে, এ তো আমার এলাকার ছোট ভাই, ঠিক আছে? এইভাবে আপনাকে করবে যে আরে ও তো আমার খুবই পছন্দের মানুষ, কিন্তু আসলে পছন্দের মানুষ ছিল না। যখন আপনি কাজ শুরু করছিলেন তখন অনেক কাহিনী করছিল, বাট একটা সময় পরবর্তীতে সবাই আপনার সাথে চলে আসবে। সো কিপ ডুইং, জাস্ট স্টার্ট করেন এবং 2-3 বার ভুল করেন, 2-3 বার পড়ে যান, পড়ে আবার উঠেন, তাহলে আপনি একটা সময় পরবর্তীতে ভালো করতে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।